ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, এই ত্রাণ সামগ্রী পেয়ে বন্যা দুর্গত এলাকার মানুষরা কি বলছেন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জয়ী, আমি এই মুহূর্তে আছি ফুলগাজীর মুন্সিরহাট এলাকায়, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ঢাকা থেকে গতকাল রাতে বলা যায় যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এখানে এসেছেন। তিনি এখানে এখন পর্যন্ত দুটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন, আর দুটি আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে এখন তিনি বাঁধের শেষ অংশে যাচ্ছেন, যে অংশটিতে আসলে যেখান থেকে আসলে বাঁধটি ভেঙেছে সেই অংশটি পরিদর্শনের জন্য তিনি এখন যাচ্ছেন। আমরা সকাল থেকেই তাকে ফলো করছিলাম, আর তিনি বেশ কিছু বিষয়ে এখানে আলোচনা করেছেন, ত্রাণের বিষয়টিও তিনি তুলে ধরেছেন। আর এখন পর্যন্ত আমরা দেখছি যে কিভাবে আসলে এই সমস্যার সমাধান করা যায়, তিনি সেই বিষয়টা নিয়ে গতকাল স্থানীয় জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যারা আছেন তাদের সাথে কিন্তু আলোচনা করেছেন। আর আজকে তিনি গণমাধ্যমকে একটি বিষয় জানিয়েছেন যে তারা এই স্থায়ী সমাধান হিসেবে এই যে প্রতি বছর বাঁধটি ভেঙে যাচ্ছে তার স্থায়ী সমাধান হিসেবে আসলে কি করা যায় সে বিষয়ের উপরে জোর দিবেন বলে তিনি আমাদের জানান। আর যদি বলে রাখি, এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখছি যে গত 2 দিন ধরে এখানে এখন কোনো বৃষ্টি নেই, পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে, বেশ কিছু জায়গা থেকে পানিও নামতে শুরু করেছে। তবে ফুলগাজী এবং পরশুরামে এখনও কিন্তু 7,000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে, আর 30টিরও বেশি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 1,000 মতো মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে। বাকি যারা আছে তারা কিন্তু পানি তাদের বাড়ি থেকে নেমে যাওয়ার কারণে বেশিরভাগ মানুষ কিন্তু এখন তারা ঘরমুখী হচ্ছেন। আর বলা যায় যে আজকের পর থেকে কিছুটা দৃশ্যমান হতে শুরু করেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আসলে এই বন্যা দুর্গত এলাকায় হয়েছে। আমরাও সেটি নিরূপণের চেষ্টা করছি। তবে প্রায় 3,500 হেক্টর কৃষি জমি, এছাড়া কয়েকশো মাছের ঘের এখানে কিন্তু পানিতে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য, স্থানীয়দের জন্য, দেশের অর্থনৈতিক চালিকা শক্তির জন্য বিশাল ক্ষতি হিসেবে বলে সবাই দেখছে। আর স্থানীয়দের শুরু থেকে একটি দাবি ছিল যেন স্থায়ী একটি বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়, যে বেড়িবাঁধ শুধু তাদের জীবন রক্ষা করবে না, তাদের ভবিষ্যতের নিশ্চয়তাও দিবে। তবে আজকে এই বন্যা চলমান সময়ে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেনি, তবে আর্থিক এবং বিভিন্নভাবে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। জয়ী। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে আশরাফুল আলম আকাশ জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবরাখবর।